হ্যালো বন্ধুরা, আমার এই থাম্বনেল বা টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে আজকে ভিডিওটি করব। আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমি আজকে এই 4টে গাছ বসাবো। দেখুন, এর মধ্যে আছে একটা আছে হাইব্রিড রক্তগাঁদা। এই যে এইটা হলো হাইব্রিড রক্তগাঁদা, আর এটা হলো এমনি নর্মাল রক্তগাঁদা। আর এই যে এইটা আছে ইনকা গাঁদা, আর এইটা আছে এমনি 12 মাসি গাঁদা। আমি এবার এই গাছগুলোকে আমি এই জায়গাটায় বসাবো। বসানোর একটাই মানে এই 4টে গাছই আমি একই জায়গায় বসাবো। বসানোর কারণ হলো আলাদা আলাদা করে বসাতে গেলে আলাদা আলাদা টব লাগবে, মানে 4টে গাছের জন্য 4টে টব লাগবে, এবং সেটা রাখার জন্য জায়গা চাই, অনেক রকম প্রবলেম। তার জন্য আমি এইভাবে আজকে গাছগুলো বসানো দেখাবো। ঠিক এইখানে একটা বসাবো, এখানে একটা, এখানে একটা, এখানে, এবং এর মধ্যে কি করে জলটা দেবো সেইটাও দেখাবো। আচ্ছা, আমি এখন গাছ বসানোর আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন, পরের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবার দেখুন, আমি এই গাছগুলোকে এখানে 4টে বসাবো। এবার এই 4টে বসাবো, বসিয়ে নিয়ে এবারে জলের ব্যবস্থা সব আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করবো। এবার যেই গাছগুলো প্যাকেটে থাকে সেই গাছগুলো বসানোর সব সেটা প্যাকেট থেকে বের করে বসিয়ে দেবেন। কিন্তু যেগুলো এরকম গুলি নিয়ে আসবেন, যে মাটি করে প্যাকেট নয়, সেইগুলো কী করবেন, বসানোর আগে একটু মাটিটাকে এইভাবে আলগা করে দেবেন। তাহলে এদের শাখা শিকড় বেরোতে সুবিধা হয়। দিয়ে এইভাবে একটু ফাটিয়ে দেবেন, দিয়ে এই যে এইভাবে বসিয়ে দেবেন। আর আমার এই জায়গাটায় 4টে গাছের জন্য যথেষ্ট। আর যদি দেখা যায় সেরকম ঝপালো করতে পারি না, করতেই হবে, তখন নিশ্চয়ই এই গাছটিকে আবার তুলে আবার সেরকম ব্যবস্থা দিয়ে দেবো। কিন্তু এখন আপাতত আমি এইভাবেই বসালাম। এবার দেখেছেন মানে টবটা কিন্তু আমি সে একটা মানে প্লাস্টিকের যে ঝুড়িগুলো থাকে সেই ঝুড়ি, এই যে সেরকম একটা বড় কিছু নেইনি। এবার আমি কি করেছি, এই যে আমার একটা গোটা জলের বোতল ছিল, সেই জলের বোতলটাকে এটা কেটে নিয়েছি, নিয়ে এই মুখের অংশটাকে এইভাবে করে নিয়ে আমি তার দিয়ে এইভাবে দুটো কাঠির মাধ্যমে এভাবে বেঁধে দিয়েছি। যে কারণ ব্যাপার হয়েছে, আপনি জলটা যখন গড়গড় করে দিয়ে দেবেন গাছের গোড়ায়, তখন জল বেশি কম পড়লে মানে এই ইনকা গাদার খুবই সমস্যা দেখা দেয়। আমি যার জন্য আমি এইভাবে করে জলের ব্যবস্থা করেছি। এবার এইটাকে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে একটা দেখেছেন মুটকিটাকে একটা দুটো ফুটো করে নিয়েছি, যে এইখান থেকে আস্তে 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 জলটা সবসময় পড়তে থাকবে। আমি এটা ভর্তি করে জলটা দিয়ে দেবো, এবং আমি এর মধ্যে কি কি দেবো আমি সেটা আপনাদেরকে বলছি। এর মধ্যে এবার দিচ্ছি আমি এই যে আলুর খোসা, এই যে কলার খোসা, এটা আলুর খোসা দেখেছেন। এবার দিচ্ছি বল্টু সরে যাও দুষ্টু। এবার দিচ্ছি এই যে পেঁয়াজের খোসা, রসুনের খোসা। এবার দেব কিছুটা হলুদ। এবার দিচ্ছি এই দেখুন কিছুটা অ্যালোভেরা জেল, অ্যালোভেরার ডাল ছোট ছোট করে টুকরো করে কেটে, দেখেছেন। এবার শেকড়ের জন্য দিচ্ছি কিছুটা পটাশ, সে 8-10টা পটাশের দানা।
আর ওই মাটিটা, যেটা টবের মাটিটার মধ্যে আমি দিয়েছি আপনার ফুলের মানে গাঁদা ফুলের পাপড়ি ফাপড়ি যেগুলো হয় পুজো করার, গাছের পাতা পচা, এইসব দিয়ে সার আর কিছুটা মাটি দিয়ে মিশিয়ে, এই মাটিটাকে মিশিয়ে করেছি। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, এখন করে নিচ্ছি। দিয়ে আর এইটার মধ্যে আমি এইগুলো সব দিলাম, দিয়ে নিয়ে এবার আমি এইটাকে ভর্তি করে জল দিয়ে দেবো। জলটা দিলে কি হবে, এই জলটা দিয়েছি। এবার সব সময় মানে এখন প্রথম বলে আর কি একটুখানি তাড়াতাড়ি জলটা পড়লো, কিন্তু এরপরে এর মধ্যে এরকম জল দিয়ে দিয়ে রেখে দেবো। সবসময় ফোঁটা 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 হয়ে জল পড়বে, আর কোনো সমস্যা হবে না। মানে ওই ফোঁটা ফোঁটা জল যেটা পড়বে তাতে এদের খুব সুন্দর গাছে ফুল পেয়ে যাবে, গাছগুলি সুন্দর হবে। এইভাবে আপনারা গাঁদা গাছ লাগান, কোনো সমস্যা হবে না, আর গাছগুলো খুব ভালো হবে, সুন্দর হবে। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য নিয়ে আপনারা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলছি অতি অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য। সব ভিডিওর মতো আজকেও আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার